পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নমিনেশন পত্র প্রদানকে কেন্দ্র করে বৃহস্পতিবার গেরুয়া রঙের সুনামি দেখা গেছে আমবাসায়। এদিন ধলাই জেলা রিটার্নিং অফিসারের কাছে নমিনেশন পত্র দাখিল করেন বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মা। এই নমিনেশন প্রদান অনুষ্ঠানে অন্যান্য নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনের জন্য নমিনেশন পত্র দাখিল করলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি সিং দেববর্মা। এদিন নমিনেশন পত্র প্রদানকে কেন্দ্র করে সকাল থেকেই ধলাই জেলার বিশেষ করে আমবাসার রাস্তাঘাট বিজেপি দলের কর্মী সমর্থকদের অনুকূলে চলে যায়। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছাড়াও নমিনেশন প্রদান অনুষ্ঠানে বিপুল পরিমাণে আইপিএফটি এবং তীব্রমাথা দলের কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করে। গেরুয়া ঝড়ের মধ্যে দিয়ে ধলাই জেলার জেলা শাসক তথা রিটার্নিং অফিসার কাছে নমিনেশন পত্র দাখিল করেন পূর্ব আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও এদিন বিজেপি দলের নেতৃত্বদের পাশাপাশি আইপিএফটি ও তীব্রমাথা দলের রাজ্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। নমিনেশন প্রদানকে কেন্দ্র করে শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। একরকম বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী নমিনেশন প্রদানকে কেন্দ্র করে সুনামি ঝড় দেখা গেছে ধলাই জেলা সদর আমবাসায়। ইংরেজিতে একটা কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। আজকে আপনারা দেখিয়ে দিয়েছেন, সারা ভারতবর্ষকে আপনারা দেখিয়ে দিয়েছেন আজকে আমবাসাতে, যে আমরা যদি একসাথে আমরা থাকি তাহলে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে আমরা অঙ্গীকার করেছি সেটা আর বেশি দিন নয়। আমি গতকালও বলেছি, আপনারা একসাথে এত লোক এসছেন, এত বড় র্যালি আমার মনে হয় না ইদানিং কালে আমাদের চোখে পড়েছে। সেটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা দেশকে ভালোবাসি, আমরা আমাদের মানুষকে আমরা ভালোবাসি। মানুষ মানে যাদের হুঁশ আছে, আমাদের হুঁশ এখন এসছে যে আমরা একজন আরেকজনের সাথে থেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো। এবং এই এত বিশাল এই যে আমাদের জনসভা আমাদের দেখেছেন, এই র্যালি দেখে অনেকের কিন্তু কম্পন শুরু হয়ে গেছে বন্ধুগণ, অনেকের কম্পন শুরু হয়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে। আমার মনে হয় ডাক্তারবাবুদের পাঠাতে হবে, আমি নিজেও একজন ডাক্তার, আমারও যেতে হবে হয়তোবা। এবং 4 তারিখ আমাদের রাজীব বাবু যে বলেছেন আপনাদের ওয়েট করতে হবে না, রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে।